কি অহংকারী, অহংকারী কি আছে আমার মধ্যে? কিছুই আমার কাছে নাই, হুজুরের কাছে অহংকারীর কিছু নাই। আছে কার কাছে? চিল্লায় কো অহংকারীর কোন কার? আরে অহংকারী করবে কে? আল্লাহ। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আর কারো অহংকারী করার গুণ নাই। কথার কথা দেখাই ও টান মারছে, কুচ্চা লাইছে লয় হর 40 12টা এবারে পরে আমার সংকেত দিবেন। ওই বুড়ি যখন বাংলার মিছিল নাই চাকা ঘুরে, মাওলানা সাহেবুল বুড়ি গো জবাবে দে, ও বুড়ি তুমি কে শুধু এই কাজ করবে, অন্য কোনো কাজ করবে না? বুড়ি জবাব দিল, মাওলানা রে আর কি কাজ করব? মাওলানা সাহেব বলল, তুমি কি আল্লাহকে নিয়ে চিন্তা করবা না? মাওলানা সাহেব বলল, তুমি কি আল্লাহর নিয়ে চিন্তা করতে না? বুড়ি কইল, আমি আল্লাহর নিয়েও চিন্তা করি। তখন মাওলানা সাহেব বলল, বুড়ি এবার তুমি বলো আল্লাহ আছে কিনা? ওয়াজ কিন্তু সেটিং করতেছি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের সাথে। তবে গিয়াসউদ্দিন আত-তাহেরি অবশ্যই সে একজন আলেম, এ কথা কিন্তু না মানার কোনো উপায়। কিন্তু যে দিনে কথা বলছে যে আল্লাহ গায়েব হয়ে গেছে, আমার মনে হয় কয়েক কলকি গাঁজা খাইছে। ও তো সে নিজে খাইছে, আনলে কেউ খাওয়াইছে। সুস্থ মানুষ এই কথা বলতে পারে না। আর না ওই তো স্প্রেডের বোতল বইয়া মদ খাওয়াই দিছে। তখন আত-তাহেরি সাহেবের ব্রেন গেছে নষ্ট হয়ে, তখন আবুল তাবুল যা ইচ্ছা তা করছে। কথা কর কাজা মইনুদ্দিন চিশতি, আরে কাজা মইনুদ্দিন চিশতি, এই জগৎ করিলে রে পাগল, আসিমিরে ঘুমাইয়া কাজা মহিনুদ্দিন। আরে বাবা, এটা আব্দুল মোহাম্মদ জিহাদি কইতো খুব বাজানো। ও ওরে আমার বাজান, ওয়াহাবি গাটি সুরের দলের আরে বাজান, কাশপুরের বীজ ফালাই বাজানো। আমার এমন মারি দিছে রে বাজান, 3টা খুব দিছে রে বাজান। কষ্ট দেখো। এমনি দেখে আমার আব্দুল মান্নান জিহাদি, এমনি দেখে আমার মদিনার নবী দাদা মন্নান রে, ওরে মন্নান তাইবের জমিনে কাটটা কাফিরের দলেরা। এই ওয়াজনি ঠিক করে রাখো, ওয়াজনি। আমি মন্নানের ডাইকা কো মন্নান তাইবের জমিনে আমারে মারছে রে কাফিরের দলেরা। তুই মন্নান রে বাংলার ওয়াহাবিরা মারছে, আমি নবী হাজির হইয়া গেছি। এরপরে দেখি বাজানো আরেক দিক দিয়ে আইতাছে রে বাজান, লম্বা লম্বা ভাঙ্গা ভিন্দা রে বাজান। এমনি আমি একটা লাভ মারছি রে বাজান, কাশপুরের ব্রিজ থেকে ফইরা পানির নিচে 3 দিন পর্যন্ত ডুববা রইছি রে বাজান। আস্তে 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 এরপরে 3 দিন পরে দেখি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আয়েশা দাদা মোল্লান রে, আমি নবী, আমি গাউসে পাক তোর জন্য হাজির হইয়া গেলাম। গাটিও না বুঝকা লইয়া রাস্তা দিয়া চাল চলিয়া, আমি মন্নানে দেখলে ঘরে গাটি ফালাইয়া দৌড়ে। আরে হেসে দৌড়ে হিটা করে, কথা বল ঠিক কিনা? বুড়ি বুড়ি গো জবাবে দে, ও বুড়ি আল্লাহ
আমাকে নিয়ে যাবে চিন্তা করে তাকে জবাবে দে আল্লাহ চিনি বুড়ি জবাব দিয়েছে মাওলানা রে অবশ্যই আল্লাহ আছে মাওলানা সাহেব বলল বুড়ি গো আল্লাহ যে আছে তুমি কিভাবে বুঝতে পেরেছো তার প্রমাণ দাও আল্লাহু আকবার বলেন এমনি বুড়ি জবাব দিয়েছে রে মাওলানা আমি কিতাব পড়ি নাই কোরআন পড়ি নাই আমি প্রমাণ পেয়েছি আল্লাহ যে আছে কিভাবে পেয়েছো এই ডাল বাংলার সাকাটা ঘুরাইলে ঘুরে না ঘুরাইলে ঘুরে না ওরে মাওলানা এই আকাশও একজন ঘোড়ায় পৃথিবী একজন ঘোড়ায় যিনি ঘোড়াই তিনি হলেন মহান আল্লাহ চিন্তা করে দেখেন একজন বুড়ি ডাল বাঙ্গার মেশিন ঘুরাইতে ঘুরাইতে আল্লাহর সন্ধান পেয়ে যায় আর তাহিরি সাহেব বলে না আল্লাহ গায়েব হয়ে গেলেন আব্দুল মান্নান জাহাদি বলেন আল্লাহ নাই আল্লাহরে খুঁজা পাই না আবার মাওলানা সাহেব বলে বুড়ি গো ও বুড়ি আল্লাহ যদি তাকে তাহলে একজন না দুইজন তাও বলতে হবে বুড়ি জবাব দিয়েছে ও মাওলানা আল্লাহ দুইজন নয় আল্লাহ একজন কয়জন আরো জোরে কোন ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন আস্তে আস্তে আরব আস্তে এমনি ওই বুড়ি জবাব দিয়েছে মাওলানা রে আল্লাহ যে একজন আছে কোরআনে আমি পাই নাই হাদিসে পাই নাই আমি কোরআন পড়ি নাই হাদিস পড়ি নাই তবে আমি বুঝতে পেরেছি এই ডাল বাংলার চাকাটা ঘুরাইতে গিয়ে আমার বুঝে আসছে আল্লাহ একজন ওয়াজ বুঝেন না বুঝতে অসুবিধা হয় মাওলানা সাহেব বলে বুড়ি গো আল্লাহ যে একজন আছে তুই বুঝলা কিভাবে এই সাকারা গোড়া থেকে কেমনে বুঝলা বুড়ি জবাব দিয়েছেন ওরে মাওলানা এই ডাল ভাঙ্গার চাকা যদি গোড়ানিওয়ালি দুইজন হয় তাহলে মতো হয়ে যাবে আমি বলবো আমি এমনে গোড়াইমু এই কইব আমি এমনে গোড়ামু আমি বলবো আমি এমনে এই কইব এমনে গোড়ানি বন্ধ হয়ে যাবে আল্লাহ যদি দুইজন হয় এক আল্লাহ বলবে সোয়াবই বৃষ্টি হবে আরেক আল্লাহ বলবে বৃষ্টি সোয়াবই হবে না গোড়াবই হবে কথা কোন ঠিক কিনা একজন সাধারণ পেটটা মহিলা আল্লাহর কুদরত আল্লাহর সৃষ্টি দেখে বুঝে নিয়েছে আল্লাহ আছে আর কামিল ফাঁস কইরা আল্লাহরে পায়না আল্লাহরে গায়েব করে ফেলেছে كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون হে মাওলানা শফিউল্লাহ এদিকে তাকাও সগীরা গুনাহ মাফ বন্দামি করি না সগীরা গুনাহ মাফ হয়ে যাবে জনসার দিকে চাইলে সগীরা গুনাহ মাফ হবে না আস্তে কোন হইব হ্যাঁ এবার আসেন আল্লাহ বলেন এ পৃথিবীর মানুষ মানুষেরা কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নিমখারামি করো তোমরা ছিলে নিষ্প্রাণ আত্মা ছিল না রূহু ছিল না ফাহিয়াকুম ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ অনুগ্রহ করে তোদের জীবন দিয়েছি
অর্থ ঠিক আছে, জীবন কে দিছে? ফাআহিয়া ফাআহিয়া কুম কুম তরার জীবন আমি আল্লাহ দিছি। সুম্মা ইউমিতুকুম। মানুষ দুনিয়ার জীবন পায় আমাকে বলে যায় না, আমার নির্ধারিত টাইম যখন এসে যাবে আল্লাহ বলেন আমি আবার তোমাদেরকে পুনরায় মৃত্যু দেব। আল্লাহ যে পুনরায় মৃত্যু দিব তার আল্লাহ যে গায়েব হয়ে গেছে, আল্লাহ যে আর নাই, তাহলে কে মৃত্যু দিবে? অতএব প্রমাণ করে তাদের কোনো মৃত্যু নাই, হ্যাঁ মরণ হবে না। আল্লাহ তো মরণ দেন। কুলিল্লা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী গো আপনি বলুন, কুলিল্লা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট হইতেছে আপনারা না? বেমজা বেমজা লাগতেছে। আবার মৃত্যু দিবে কে? তাহলে আল্লাহ তো গায়েব নাকি? কত বড় পাগলান্তি কথা এগুলো হলো। এই সমাজের এই দেশের আল্লাহর কসমকে বলি ওরা সত্যিকারের মুমিন মুসলমান নয়, ওরা ওই যুগের ইহুদি খ্রিস্টানদের দালাল। আরো জোরে কন। কেউ বলুক আর নাই বলুক, আমি বলতে বাধ্য হয়ে গিয়েছি আজকে যারা ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে কথা বলে ওরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। বিভিন্ন দালাল বের হচ্ছে, একবার বলে অদরবারি বায়ো মরণ কালে ডোলবাসি বাজায়, ও ভান্ডারি বায়ো আমি বলে যায় মরার আগে ফিরে তেল দিয়া যায়। কথা কোন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি হুজুর, হুজুর জবাব দিবেন, জাতির সামনে মুখ খুলে বলতে হবে মরণকালীকে ডোলবাসি বাজানো হালাল না হারাম? শুধু মরণ কালে না, এমনিও ডুলবাসি হারাম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউযিল্লাহ আন সাবিলিল্লাহি। এই সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আছে, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। যে লোকটা বলে মরণ কালে ডুলবাসি বাজায় ইহুদি খ্রিস্টানদের দালাল, আবু জেহেল উতবা সাহাবার উত্তরসূরি, অবশ্যই নমরুদের উত্তরসূরি, হামানের উত্তরসূরি, কামানের উত্তরসূরি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন উম্মতেরা রে, মৃত্যুর সময় সাকরাত যখন শুরু হয়ে যাবে কালিমার তালকিন দাও, কালিমার তালকিন দাও, কালিমার তালকিন দাও। তার পাশে বসে সূরা ইয়াসিন পড়ো, ইয়াসিন। পুলিশ আইব না আইব না? না আইলে আইব? আরে আইব, আইলে আইব। কথা কন, আইলে আইলে বলবেন না আল্লাহু আকবার, বলবেন না, চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আর জোরে কন। অতএব ভালো করে বুঝতে হবে, যারা মাথায় টুপি পরে আর তুতাই দাড়ি রেখে গায়ে জলমিল পাঞ্জাবি লাগাইয়া ওয়াজের মঞ্চে এ সমস্ত কথা বলে, আমার মনে হয় ইহুদি খ্রিস্টানরা তাদেরকে এজেন্ডার বানায়া বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের কথা বাস্তবায়ন করার জন্য আমার মনে হয় কোটি কোটি টাকার বিনিময় তারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, তাদের ঈমানকে নষ্ট করার জন্য তারা ঈমান চুরির ব্যবসা শুরু করছে। ওরে দাজ্জালের সেলা এবার বাহির হইল ভাই,
চালের সেলা এবার বাহির হইল ভাই, উষা জায়গা দেখতে পড়েই মাজার বানাইলাই। আরো জোরে কোন ঠিক কিনা? কুকুর কুকুর করলে যদি পীর হওয়া যায়, বনের গোড়া সবার আগে পীর হয়ে যায়। চটমার কাসুল রাখলে যদি পীর হওয়া যায়, মেরামেরি সবার আগে পীর হয়ে যায়। আর আসতে কর, আরো জোরে কোন ঠিক কিনা? বন্দামি করো, কমায় করো, এই উরসপুরের চাবিনে, মাধবপুর ব্রাহ্মণবাড়িয়ার চাবিনে ইসলাম বিরোধী কার্যকলাপ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হচ্ছে, কত বড় কথা। এরপরে যদি শরীর রক্ত গরম না হবে কখন? আল্লাহর ধন রসুল দিয়া আল্লাহ গেল, বিশ্বাস আপনারা করেন? জানা করে হেরার মরণ আর হ্যাঁ কেন নাই? আল্লাহ ونحن أقرب إليه من حبل الوريد ونحن أقرب إليه من حبل الوريد। রাত পৃথিবীর মানুষ রে তাহিরি, আল্লাহ বলো তাহিরি ভালো করে শোন, জাহিরি করিস না। কথা কোন ঠিক কিনা? তবে তাহিরির দোষ নাই। তাহিরির কিছু শত্রু আছে, গাঁজা খাওয়াইছে, কলকি খাওয়াইছে। হ্যাঁ জোরে কোন ঠিক কিনা? কলকির মাঝে মারছে টান, কলকি গিয়া পড়ছে ফারফুল, শিষ্যের কাছে গিয়া কয় দেখা লাইছি মুহাম্মদ রসুল। জোরে কোন ঠিক কিনা? যারা যা তাহিরির দুশমন, তোমরা সতর্ক হয়ে যাও। তাহিরের কেন এমন কথা, এমন কাজ করাইলা? কেন টাইগারের বোতল বইরা শরবত খাওয়াইলা, মদ খাওয়াইলা, খাওয়া ব্রেন নষ্ট করাইয়া একজন আলেমে এত বড় কথা কেন বললো? তোমরাই দায়ী। তবে তাহির হিসাব দায়ী। এটা দেখলাম না, এটা গাজা নাকি এটা আজা? কথা কোন ঠিক কিনা? আরো জোরে কর রে যুবকেরা, আল্লাহ নবী বিশ্বনবী সাহাবীদের দামে তো বেশি রে যুবক। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আব্দুল কাদের জিলানীর কি দাম? নবীর হাতে গড়া ছাত্র সাহাবীরা, ওই সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়ে যে কুড়া দিয়ে যুদ্ধ করেছে, এই যুবরার নাকের আগায় যে ধুলো লেগেছে, এই ধুলোর সমান আমি আব্দুল কাদের নই। আরো জোরে কন। তোরে কালামুদ্দিন চিশতি সাহেবের নবীর ধ্বংস জ্বালাইছে, আবু বকর কালী, ওমর কালী, ওসমান গনিও কালী। অথচ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরের গেট হলো আমার আলী। কথা বলেন ঠিক কিনা? কোথায় আলী, কোথায় কালামুদ্দিন চিশতি, কোথায় খাজা হিসামউদ্দিন, কোথায় নকশবন্দি, কোথায় নবীর সাহাবীরা? আজকে সম্মান দিতে দিতে গিয়ে আল্লাহকে হারিয়ে ফেলেছে। আল্লাহ নাই, নবীর দান কালামুদ্দিনকে দিয়েছেন, আর কালামুদ্দিন চিশতি ঘুমিয়ে আছে। খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি। এই কথাটা ঠিক। কালিয়াতে কেউ ফিরে না। পুরুষে যখন কেউ যায়, কেউ ফাঙ্কা লই আয়ে, কেউ ফুকটা লই আয়ে, কেউ বাঘের মুখ লই আয়ে, কেউ কয়েম লই আয়ে, কেউ মোমবাতি লই আয়ে। কথা কোন ঠিক কিনা? কেউ ঠেলা গাড়ি লই আয়ে, কেউ খালি আয়ে না, কেউ কিছু না কিছু লইয়া ওই আয়ে। বিভিন্ন রসুল বাবার দরবারে গেলে, অরে যুবক আজকে
বর্তমানে ইয়াবা সমাজের যুবকদের যেইভাবে নষ্ট করেছে তাদের দেহ, ঠিক তেমনি ভাবে ভণ্ড পীর বাবাও এর চেয়ে বেশি নষ্ট করেছে মানুষের ঈমান। বর্তমানে ইয়াবা আর ভণ্ড বাবার মধ্যে কোনো বেশ কম। বাবারে তোর দরবারে টুন 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 কথা কন, অসুবিধা হয়। সারে দুনিয়া হো মুখালিফ, सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, पर नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ, जब रहमत रहीम है। मर्द हक बातिल के सामने, मर्द हक बातिल के सामने, मर्द हक बातिल के सामने सर झुका सकता नहीं, सर कटा सकता है मगर सर हिला सकता नहीं। नीचे জীবনের রংধনুটা মুছে যাবে একদিন জেনে নাও, থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও। আজকে মামলক সাহেব একটা বয়ান দিছি, চমৎকার বয়ান। কেউ গেছিলেন? কি চমৎকার বয়ান! আমি খুশি। কেন খুশি? হক কথা 2 নম্বর আমার এটার সাথে মিল। কথাগণ ঠিক কিনা? ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহু আকবার। দড়িটা এত আস্তে কেন? আরো বিকট, আরো জোরে কন। ولذكر الله أكبر ولذكر الله أكبر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। অতএব ভালো করে বুঝতে হবে আল্লাহ কোথায় আছে। আল্লাহ আমাদের ঘরের শাহরুখের ইচ্ছেও কথা কয় না। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা যখন একা একা থাকো, একা একা মনে করো না আমি আল্লাহকে নিয়ে দুইজন। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, ওহুয়া মাকুম আইনামা কুনতুম। অতএব যারা বলে আল্লাহ গায়েব রয়েছে, নিঃসন্দেহে তারা বেঈমান হয়ে গেছে। আর জুড়ে কোন বেঈমান হয়ে গেলে কি শূন্য হয়? আগে ইমানদার হল লাগে। টিকটি পড়লি, টিকটি দিয়া উষা টুপি দিলে শূন্য যায় না। কোরআনে ডাকরে কেনা মাদুর এটা করলে শূন্য হয়। কথা কোন ঠিক কিনা? পাখি সব ডালে বসে কোন রঙের ডাক ডাক রে। আরে বাবা কু 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 করে কষ্ট হইতেছে। জোরে এই যুবক ডরাইস না, জোরে দাও, আরো চিৎকার দিয়া কও। আরে মামা আমার কেন নামে রাষ্ট্রীয়? আপনারা আসেন আমার সাথে? আমার নাম এলে আসেন, আমার নাম এলে আমার সাথে নি। নামানোর সাথে না টাকার সাথে? কথা কি হক না বেহক? কথা কি সঠিক না বেঠিক? কথা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন ঠিক কিনা? কত রকমের ল্যাংটা যে বের হচ্ছে। আমরা আল্লাহ চিনি, কোথায় আছে? কথা কয় না। এত বড় কথা কয়ার সমাজে আবার আশেক রাসূল নাম কলায়। ছি 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 রে নির্লজ্জা বেহায়া, যার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ নাই, নবীর সুন্নাত নাই, আল্লাহর বিধান নাই। হে যদি বলে আমি সুন্নি, আমি বলি এর মতন বেহায়া বেশরা লাশরা আল্লাহর জমিনে আর কেউ না। কখরকের মুখ বানানা, আমার মুখ তালা মারলে আমি বালা কব ভালা রে আমার ফারুকি আহকানের ফারুকি
সালামা সারে তুমি ভালানি রে কিতা কর জুরে কোন ঠিক কিনা শুধু আজকে না খোদার কসমে রে ও সব ওই ধর্মঘর হরসপুরের শিয়ালুরির তারপরে আর কি দুর্গাপুরের যুবকেরা শুনো রে আমি শপথ খেয়ে নিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ এদের বিরোধী কথা বলে যাব ইনশাল্লাহ। কেন বলবো ওরা হলো দাজ্জাল মার্কা এই সমাজের মানুষের ঈমান নষ্ট করছে এই সমাজের মানুষের আকীদা নষ্ট করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে নিয়ে ভাববে না আমার কুদরত নিয়ে ভাববে আমার সৃষ্টি নিয়ে ভাববে আমি কি এটা নিয়ে ভাববে না আমার সৃষ্টির দিকে তাকায় দেখো আমি আল্লাহ যে আছি ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওয়াইলাস وإلى السماء كيف رفعت الله أكبر ذكر وبنينا فوقكم سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا والذي خلق سبع سماوات طباقا الزمین خشک رویا ند گیا الزمین خشک رویا ند گیا آسمارا بے سے تو دارت نگاہ بے فدر پر زند فیدا وہ کنت طفل را در مہد گویا وہ کنت আস্তেকান জোরে কর ঠিক কর জোরে তাকবীর রে নারা তাকবীর কর নারা তাকবীর তুই নারে তাকবীর ইসলামী সম্মেলন দরাস আসুক না আমার সাথে ইনশাআল্লাহ আমার কেউ কিছু কইলে হ্যাঁ আমার কেউ কিছু কইলে তুই আসুক নি ইনশাআল্লাহ যা তাহিস কথা কোন ঠিক কিনা খারাপ লাগতেছে আপনাদের ইশকে মাহবুবে খুদা জিসকে দিল মে হাসিল নিহি ইশকে মাহবুবে খুদা जिसके दिल में हासिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं আরো জোরে কোন ঠিক কিনা বান্দারে তাকায়া দেখ ওয়াইলাস সামা ওয়াইলাস সামা এখানে চার আলিফ লম্বা মধ্যে মুত্তাসিল ওয়াইলাস সামা কাইফা রুফিআত ও তাইরি ও আবু জাহেল ও উতবা সাহেবা ও নমরুদ ও দুনিয়ার ফেরাউন তোমরা ছায়া দেখো ওয়াইলাস সামা কাইফা রুফিআত আকাশ সমুদ্রের দিকে তাকাও তাকায় দেখো না আমি আল্লাহ কিভাবে সমুচ্চিত করেছি দেখলে বুঝবে আমি আল্লাহ যে আছি وبنينا فوقكم سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا ও আবু জাহেল ও উতবা সাহেবা ও ওলীদ ইবনে মুগীরা ও নকশবন্দি ও তাহরি তোমরা কি দেখো না ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আমি আল্লাহ বানাচ্ছি নির্মাণ করেছি তোদের মাথার উপরে ফাওকাকুম সাবআন শিদাদা শক্ত করে সাতটা আকাশ ও তাই এইগুলি দেখে কি বুঝোস না আমি আল্লাহ যে আছি এই কেউ জাগা না হে ভাই এই শোনো অসুবিধা দিতেছে তুমি উল্টা যাও না কথাটা বুঝে যাও না বাবা তোমরা পছন্দ করি আল্লাহ আছে তো যাও কষ্ট হইতেছে এই সেরা দিই মাই ওয়াল্লাযী খালাকা কথা বলেন ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা তিনি মহান আল্লাহ
স্তরে স্তরে সপ্তম আকাশকে সৃষ্টি করেছেন, অথচ একটা আকাশের পরে দ্বিতীয় আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। মাঝখানে কোনো কিছু নাই, কোটি নাই, কাম্বা নাই, পালা নাই, সেতুর নাই। এই কোটি ছাড়া, এই পালা ছাড়া আকাশ যিনি টিকায় রেখেছেন তিনি মহান আল্লাহ। আরো জোরে কোন ঠিক কিনা? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুল নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও আলেমুল আমারাত ওয়া হাফিজুল কোরআন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার কথাগুলো দিকে তাকান। আল্লাহ পাক বলতে আছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোথায় আছি তুমি ভাববে না, আমি আল্লাহ কি সেই দিকে তাকাবে না? তাকায় দেখ, এই বিশাল পৃথিবীর দিকে তাকাও, এই পৃথিবীর দিকে তাকাও, তাকায় দেখো না পাহাড়কে বানালো, তাকায় দেখো এই বিশাল আকাশকে বানালো। ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। যারা বিশ্বাসী, যারা মুমিন, যারা বিশ্বাসী তাদের জন্য আছে এই জমিনে আমি আল্লাহর কুদরতের প্রমাণ, আমি আল্লাহর কুদরতের নিদর্শন। তাকায় দেখো আসমান, এত বিশাল আসমান কে বানালো? আমি কারিগরের কথা বের হয়ে যাবে। তাকায় দেখো পাহাড়, এই পাহাড় কে বানালো? তখন আমি আল্লাহর কথা তোমাদের বুঝে আসবে। আম খাওয়ার ভঙ্গি দেখলে বোঝা যায় আম সুখানা মিঠা, আকাশ দেখলে কি বুঝোস না রে তাইরি ভাই আল্লাহকে? আল্লাহ গায়েব, আল্লাহ গায়েব, আল্লাহ গায়েব। গায়েব বলে কই গেছে? কষ্ট হয়, রাগ করিস না রে, রাগ করিস না, মনটা বানানো বেশি। ওয়াজের দাওয়াত আর দিও না, আড়াইটা মনে আজকে করেছে। আর নইলে মরতামই না, কারণ আল্লাহ নাই হইলে তো মরণ নাই। কথা কারণ ঠিক কিনা? আর জোরে কান। আল্লাহ যখন রসুলের তন ভান্ডার দিয়াই দিছেন, আল্লাহ মনে করছেন আর তাই আমি কি লাভ, আমার কোনো ক্ষমতা নাই নাকি? ইল্লা যাবিলা সাদিদ। তাই এবার আসেন, আল্লাহ তো বসে আছে, এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। এখন আল্লাহ কিনেও খেলা শুরু করছে, এখন রসুল কিনেও খেলা শুরু করছে, এখন কোরআন নিয়েও খেলা শুরু করছে, এখন কোরআন শরীফ গান দিয়া বাজনা দিয়া বাজানো শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? দোষ কালি আছেন কারি আমির উদ্দিনের, এখন আর কারি আমির উদ্দিন না, খালি এই দেশের বহু ল্যাংটাফির, বহু নামদারি আলেমরা এখন তারা গানও বাজায়, আবার কোরআন শরীফ বাজনা দিয়া শুরু করে দিছে। আস্তে কন, এটা হলো দাজ্জালিয়ার মধ্যে কোনো ব্যবধান নাই। দাজ্জাল, আসল দাজ্জাল আগে আসার আগে নকল দাজ্জালের আবির্ভাব হয়ে গেছে। চুরি করার আগে হিংকাইটা যখন চুরি করতে যায়, মাথা ফইলা দেয় না, আগে কালো ফাইটলা দেয়। বুঝছে না রে? বুঝছে। কালো ফাতিল দিয়া বুঝায় সুরায়, দেখি মালিক সজাগ নেই, সজাগ হইলে তো টিকে। আচ্ছা, আরো 2 ঘন্টা কথা বলতে হয়েছে। রাজি নি আপনারা? কারা কারা রাজি না? কারা কারা আরো 2 ঘন্টা রাজি? হাত উঠান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি।
এইভাবে গজল যদি এইরকম গজল গাওয়া যাতে ঠিকই আছে। আরে গজল পড়বার সময় কোথায় কোরআন হাদিস পড়ে তো সময় পাওয়া যায় না। মাঝে মধ্যে এক দুটা গজল কেন বলি, এরা মনে করতো ফারুকীয় গজল পারে। কথা কোন ঠিক কিনা? আমি টান মারছি একদিন আখাওড়া এমনি একবার আমি ফল দৌড়ছি কি কষ্ট হইতেছে। 11টা বাজলে আমার সংকেত দিয়েন, কারণ যদিও 12টা 2টা বলতেছি, আমার পরবর্তী সময়ে এই শহীদ আহমদ আশরাফি সাহেব সহ আমাদের পীর সাহেব যারা আছেন, এখন তারা যদি মিললে আমার বুদ্ধটা দেয় উপায় থাকবো আমার তো না। 11টা হয়েছি হ্যাঁ, আচ্ছা 11টা হইলে কয় না ছেড়ে দিব। কষ্ট হইতেছে আপনারা নাকি খারাপ লাগতেছে? এটা আকীদার সংক্রান্ত ব্যাপার। অনেকে মনে করতে পারো কি হুজুর কি বলে, আমি একটা টান দিয়া বুঝাইলাম, টান দিতে পারি, টানের ঘটনারও অভাব নাই। অভাব আছে, ঘটনার অভাব আছে। এমন টান মারুলে আরে বা তুই তো খরচ করে কিরে, এই তুই তো খরচ আইসিনি। আশরাফি সাহেব আসছেন কুশিনা বাজার, আর হুজুরে কোন আশরাফি সাহেব আসছেন কুশিনা বাজার। বেদাতিরা কাঁপছে, আশরাফি আসছে। আর হুজুরে কোন আশরাফি আসছে, বেদাতিরা আসতে কোন বেদাতিরা ভণ্ডরা। আর হুজুর কথা কন আশরাফি সাহেব আইব ইনশাআল্লাহ, আইলে বয়ের রকমের বলতা কষ্ট হইতেছে আপনারা না শেষ করে না না বে মজা লাগতেছে আপনারা, মজা লাগতেছে না, মজা লাগতেছে না রে যুবক যুবকরা রে, সবজি মার্কা ওয়াজ মজা, কাদাওয়ালা মাছ দিয়া খাইলে সাজা, সবজি দিয়া খাইলে টুটে ফুটায় না, কাদাওয়ালা মাছ দিয়া খেলে কাদা লাগে, আর জাল খেলে ভারী হওয়া যে জাল এরপরও খায়। কথা কয়না করে রে, তাহলে ওয়াজের মধ্যে সবজি মার্কা ওয়াজ আছে, ওয়াজের মধ্যে কাদা মার্কা ওয়াজও আছে, ওয়াজের মধ্যে জাল মার্কা ওয়াজও না নাই। এই কারণে কষ্ট হইতেছে আপনাদের। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এটা ওইটা ছিল না, ওয়াজ ওইটা ছিল, ওয়াজ অনি ওয়াজ ওয়াজ হইতো না। আরে প্রেমিকারা ও দিশাহারা তার মরণ ভাই করেন না প্রেম তো মরে না। কথা বল ঠিক কিনা? হয়েছে নি না হয়েছে না? খারাপ লাগছে? প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে চলিব, কামার বাজানোর সময় আছে নাই রে বাজান। আমরা 40 মানুষের কিতাব পড়েছি রে বাজার,
40 মানুষের কিতাব পড়া রে ভাই একটা হাদিস বাহির হয় না। আল্লাহর কসম করে বলি আমি একটা কথা, বিশ্বাস করবেন তো? আরে বিশ্বাস করবেন? কসম করে বলি, প্রথম কথা হলো আমি না জেনে কথা বলি না, না শুনেও কথা বলি না। একদিন এক মৌলবী সিনেমার গান ডাইরেক্ট ওয়াজ গাওয়া শুরু করছে। তাহলে এই লোকটা সিনেমার গান গায় আবার 40 মণ ওজন কিতাব পড়েছে। যদি না তাকো পাশে মরলে কি আছে জীবনে আমার ইয়া রাসূলুল্লাহ। জোরে পড়, ইয়া রাসূলুল্লাহ কি আছে জীবনে আমার। পাবলিক পারি বাবা রে বাবা, হুজুরটা দরকার শীত করে শোয়া ফ্যাটটা ফাড়া দিলে কোরআন সেই শুদ্ধ হইতো না। এদিন একটা আসসালাতু মিরাজুল সম্রাট উঠলাম হয়ে গেল। আসসালাতু মিরাজুল ভুল কিতা হইছে এটা? এর হইছে জুল কিতা হইছে? ভুল জুল জুল একা সালাতু মিরাজুল আমি আমাকে ভুল। আরে কথা ভুল না, জুল জুল যেম নাম পেশ জুল এক জুল। আমি যদি আবার এটার বিপরীত করতাম ভুল, সিলেটের আমি তো খাইতাছি যাইতাম এটা একটা পদ করতাম ভুল। আসলে তুমি পাবলিক পায়া কান দিয়া উনে রে আর জুল জুল লম্ব হইব কিছু করা জুল না জুল জুল কইল জুল কেন কইল? কাছে যাইস না, গরুসুর মাদ্রাসা পড়াইস না, পড়াইলে এরা জুল এটা ভুল এটা কইলে কথা কোন ঠিক কিনা? জুলা পড়তে পারতে না, ভুল 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 অনেকে বলে, কিন্তু ফারুকি কি বলে? সত্যি করে সত্য বলেছি। একটা কথা যদি প্রমাণ দিতে না পারি আল্লাহর কসম কে বলি ওয়াজ করব না। সুবহানাল্লাহ 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 মধ্যে গেলে শুধু ইসলাম না, আরো ইসলামের বহু কাজ আছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসতে পারে সুবহানাল্লাহ বলার মতো কি রে? কারণ আইছে আলহামদুলিল্লাহ আইছে না দিছে? এই কারণ আইছে না দিছে? আইছে না দিছে? দিছে দিকে আইছে নাকি? আর ডাইরেক্ট আইছে কইলে বলে নিজে নিজে গেছেন গা, নিজে নিজে গেছে না, এটা নিছে দিছে কাটাও ফাললেছে। কথা কোন ঠিক কিনা? ফের ঘুম নাই রাত 3টা পর্যন্ত ফালবে বকরি দিকে যাইছে না আজকে দিন। কারণ দিছে না আইছে? হ্যাঁ কারণ গেছে গা না নিছে গা? নিছে। কারণ আইছে না দিছে? আরে আইছে দিছে দি কই আইছে। কথা কোন ঠিক কিনা? আইসের মধ্যে কি একজন কর্তা আছে, আর নিচে কইল পুরো একজন নেউইনা, তাহলে নেউইনা আছে। এই আসমান ঘুরাই না কে আসেনি? আছে না গায়ে বইছে? কয় কোন গাঞ্জা খাইছ? আয় কোন জায়গায় আজকে ওয়াজ করে আমি দুই যাবো আটকাইও। কথা পরিষ্কার দাওয়াত দিয়ে না, আর ওয়াজ করতাম না, আর ওয়াজ করতাম না, যুদ্ধ কভার করে দিয়েছি। কথাটা কত আল্লাহ বিলে গায়েব হয়েছে। আল্লাহ গায়েব হয়ে গেছে কই? এর আগে শুহুদ আছেন, আল্লাহ হাজির, এরপরে গায়েব। কি পাগলের এ পাগল গাঞ্জা খুর, আস্তে 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 কর, আরো জোরে হইছে না ভাই? জোরসে বলো, আরো জোরে। গাঞ্জা মার্কা কারণ আছে না? এটা বন্ধ করে না করে
দুইটা মিনিট ওয়াজ করবো। আজকে কিছু লোকে কইতাছে যদি ফাই ফারুকি, যদি ফাই গো নিরলে রে ফারুকি, ফাইলে নিরলে, ফাইলে নিরলে রে ফারুকি, ফাইলে নিরলে, ফাইলে নিরলে ধরবে ব্যাক করলেন, ব্যাক করলেন দুলা ফোড়া মেরে দিব সুহ। আরে ফাহসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, দেখতে না একটু। এই জোরে কও ঠিক কিনা? দোলা ভরে মারা দেয়া দে মোটর সিটাই আয়া আমার দেখতুই না, এক জায়গায় দেখছিই না। তো ফারুকি কই আমি কই যাইতাছে। এই 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 শাবাসুর দিতপুর, শাবাসুর দিতপুর আব্দুর রহমান কাসিম আছেন হুজুর, ও যে মারা গেছে, আল্লাহ তার কবর জান্নাতের উচ্চ মর্যাদা করুক। আমি আজ থেকে 12 বছর আগে ওয়াজ করে আসি, এরকম একটা কোটা দিছি, কোরআন দিছে দেওয়ার পরে একটা দিতপুর বাজার আছে, কোথার আজকে আটকাম তে দিতপুরেও হুজুর কি করেন, কিছু করার নাই। আমি দেখুন কি হয়, এসারে নামাজ পড়ো তোমরা, আমার গাড়ি ভাড়া দিয়েছি, আমি একটা মোটর সাইকেল নিয়েছি, দুজন ওডো, ওইটা আমি ফার্স্ট গিয়ার দিয়া এর সেকেন্ড গিয়ার মেরে দিয়েছি, যাইতেছি বাজারের কাছে 10-12 জন খারাপ। আমার কজন ফারুকি কই, আমি কই যাইতেছি কথা ঠিক, এই মিশা কথা যাইন, আমি কই যাইতেছে ফারুক, ফারুকি যাইতেছে না নাকি রইছে, তুমি কি কয়ো, আমি কই যাও, দেখবে ফু মেরে তুমি একবারে ফাহসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন কয়া সব বন্ধ দিয়ে বসো। বিশ্বাস জীবন না এই কেন নিলা টিকের কথাটা এই মানটা শক্ত কথা জোরে কর ঠিক কিনা? আরে বাবা রে এইটাই ফোনা, এটা অরিজিনাল ফোন মাইরা দিলে আল্লাহ তো দেখতো না, দেখছই না জায়গা। পরে 1 ঘন্টা পরে কিরে কই গেল, কি করলো, কেমন যাবে, কেমন যাবে ভূতন্তি ওয়াজ করে আমি যাই। কেন ভূতন্তি দিকে আজ 4 বছর আগে আমি ওয়াজ করে এসেছি, কেমন করাটা করি তো বুঝিনি আমরা নাকি। আমার উজান বাড়ি নাই, রাজমণি আর উজান বাড়ি দুই এক নাই এখন। পরে আমার পরের বক্তা জন ওয়াজ করে কি কি কইছেন, কই টান মারছে, পরে কো আমি না, আমি না ফারুকি, ফারুকি একদিনে তো বোনাস দিয়ে লেছে, তারপরে পরে কো আগুনে লাগাই দিয়েছে। আমি কি লাগাইছে নি ভাই, হয়েছে আমি লাগাইছি, আমি কি তুইছে রাস্তাতে আমার আটকে লেছে, তা আমার কি তুইছে, তুমি যে কইছো না হেলিকে আটকেছে, কারণ নেশা জায়গা দিয়ে ফানি কথা কর, কথা কি ঠিক? আরে আজকে তো নতুন কথা বলতেছি না তো, আজকে নতুন না তো 27 বছর ফয়সালাবাদী এক লোক মারা গেছে, ফয়সালাবাদী মুজিবুর রহমান ফয়সালাবাদী আমার গ্রামে এসে ওয়াজের মাধ্যমে বলেছিল ইসলামউদ্দিন ফারুকের সূর্য উঠবার আগে কতল করুন ওয়াজ। আমি রেকর্ড করে রাখছিলাম, আহারে একটা সুরু রেকর্ডার আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবর জান্নাতের সুউচ্চ মর্যাদা করুক। আমেরিকা থেকে আমার জন্য একটি এনেছিলেন, মোবাইল না টেপ রেকর্ডার, কোজা ওইটা ছোট ছোট ক্যাসেট, ছোট ক্যাসেট, সাদা ক্যাসেটটি আমাকে দিয়েছিলেন যে এটা দিয়ে তুমি এইগুলি রেকর্ড করে রাখো। আজও সেটা আছে আমার কাছে, আজও আছে। কয়ে সূর্য উঠবার আগে আমি ফজর নামাজ রুডো পড়ছি, এরা সুযোগ দিছি রুডো হইরা, কিন্তু সূর্য উঠতে জায়গা এবার কই কুত্তাও নাই, কুত্তা অনেক বিকাল বেলা জোহর নামাজটা হইরা একটা খায়া খাবারটা লাগায়া ইনশাআল্লাহ হইয়া গোল্লাটা তুলে বাড়িয়েছি। সালাম দিই না, খেরে দিনে আগের কিন্তু আমার সালাম ডরাইয়া দেয়, এখন দিতাম না। মাইয়া একটা আছে খালি সালাম লই দে না, একদিন আমি কই ভাই ভালো আছেন, ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন, হ্যাঁ কি কর তুলে মুখ লয়ে রাখছে ওয়ালাইকুম সালাম করে, তখন ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম। কারণ আমি এমনও শুনছি যে ফারুক আমরা সালাম মারে, এটা যে আমার নবীর আদর্শ, এ যে তুই মানছে না দিতাম না, এর লাগাল ভাই বুঝি তুই কে, তোর চোখ কটা, আমি কই কে রে কে রে কটা চোখ, 2টা আমার কটা, 2টা হাত কটা আমার, 21 আঙ্গুল তো আমার 22 আঙ্গুল,
আমার বিশাঙ্গুল তোর বিশাঙ্গুল, তুই কি বলতে চাস? ফাঁকিটা মানছি না, খুললাম খুললা কমর বান্ধালাম, বাতি দেখো সোজা কথা। আরে না যায় নাকি? না যায় এখন কমর বান্ধা সত্য আশীর্বাদ দাও, বুঝতে পাইতেন আর হইরালো কটুর। অনেকে কমর লড়া হুঙ্কার মারে, হুঙ্কার তো আল্লাহ দেওয়াইছে। কে শিখাইছে? আল্লাহ নিজে। মুহাম্মদ আল্লাহ রসুল এবং তার সাথী যারা, সাথী কারা? সাহাবীরা। আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল রিজবি, আশিদ্দাউ আলাল বাতিল, আশিদ্দাউ আলাল গিয়াসউদ্দিন, আশিদ্দাউ আলাল নকশবন্দি, আশিদ্দাউ আলাল নিক্সন। অসুবিধা হইতেছে। আশিদ্দাউ আলাল মুনাফিকিন, আল্লাহ বলে মুহাম্মদ এবং তার সাহাবীরা কাফেরদের বেলা বড় কঠোর, ওরা মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? কাপুরুষের মতো বেঁচে থাকতে চাই না, মধ্যে মুজাহিদের মতো বেঁচে থাকতে চাই। হোক জেল, হোক ফাঁসি। ফাঁসি তো হলে কি হলো? ফাঁসি হোক। কথা কোন ঠিক কিনা? তবে কুত্তা মাইরা জেলা যেতাম সেই কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে। কোমরের হইল গরম, আবু বকর সিদ্দিক হইল। এরপরে একদিন একটা কাফিরে কইতেছে আল্লাহর মোহাম্মদ গরিব। আবু বকরের সামনে এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতটা তুললা, সেটা বাসটা করে চট্টা মেরে দিছে কাফের। হুজুর আরে হুজুর ঠিক আছে নি? আল্লাহর রাসূল গরিব। এই লাগাই দে আবার, ঠিক করে লাগা। শেষ করি আর 5 মিনিট কষ্ট হইতেছে। কো মুহাম্মদ আর আল্লাহ মুহাম্মদ গরিব, আমরা ধনী। যখন এই কথা মাত্র আবু বকর সিদ্দিকের সামনে কাফিরে কইছে, এমনি ছট্টা মেরে দিছে। তুই কইলে কি তা নরম সাহাবী গরম হয়েছে না? কেউ দিকে হুজুর আপনার নরম সাহাবী আমার সর মারছে। ও কে রে? কই এমনি নবী কই এমনি তো আবু বকর সর দেওয়ার কথা। কই এমনি আবু বকর সিদ্দিকের ডাকে কইছে তুমি কে রে সর মারছো? ও জি হুজুর। কে রে? কো আরেকটা দিব। আরে কি আবু বকর কি কারণ? কি দেখো কারণ আছে। এ আপনি আল্লাহ বিলে গরিব, এ আমার সামনে কো সাক্ষী আছে? কো না হুজুর, দুনিয়ার সাক্ষী নাই, সাক্ষী একজন আছে। এই আল্লাহ যায় আল্লাহ আল্লাহ রসুল আবু বকরের বিপক্ষে রায় এসে যাবে, এমনি আল্লাহ আয়াত নাযিল করছে। আরে আস্তে কো মুসলমান, লাকাদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা, আয়াতটা মনে নাই। আল্লাহ কইতেছে হে নবী অবশ্যই আমি আল্লাহ নিজে শুনছি, হে এই কথা কইছে। সুবহানাল্লাহ, সাক্ষী আমি আল্লাহ। বাবা রে বাবা, এত সহজই ইমান লয়া যাও। রাস্তাতে আটকে লেবো, কিতা করবো? কুস্তা না হুদুরি হুদুরি ভয় দেখা। এই ভয় ওগলে ডরায় না, যারা দিলেই পাতা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এটা জলফির কথা, শক্ত। অসুবিধা হয় নাকি? খারাপ লাগতেছে আপনারা? হ্যাঁ, খারাপ লাগতো না। ইসলামের কথা বলে খারাপ লাগে না। মুষ্টিময় কিছু নাস্তিকদের তেলে বেগুন জ্বলে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সময় অনেক কম। সকলের কাছে আমার একটাই আবদার, আমল যুদ্ধুরি করে ফরজ ওয়াজিব এগুলো সুন্নত মান্যা, হালাল খায়া হারাম ছাড়া যদি ইমান সঠিক করে কবরে যেতে পারেন, কবরটা জান্নাতের বাগিচা। আর ইমানের মধ্যে শিরিক আছে, দুলাত মাছ তুলেছে, তলা নাই, মাছ পায় না, পাইব এমনি জায়গা, তলা নাই, ডুলার তলা, ইমানের তলা তখন। কথা কোনা ঠিক কিনা? এরা ইমানের তলা কোন সময় ভেঙে গেছে? ওইটা যে দরবারি বাজায় কি কক দরবারি ভাই, নামাজ রোজার দরকার নাই। এটা একদল মানুষ মানে সবই একটা প্ল্যাটফর্মে এসে গেছে। যেইভাবে আজকে খ্রিস্টানরা হত্যাগত হয়েছে, বাংলাদেশের নাস্তিক মোর্চাদাবাজ
একে প্ল্যাটফর্মে এসে গিয়েছে। ঠিক তেমনি ভাবে এই দেশের তথাকথিত বন্ধরা একে প্ল্যাটফর্মে এসে গিয়েছে হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, এই ত্রিমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য যদি হক্কানি ওলামায়ে কেরাম আহ্বান করে, জবাব দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা। কষ্ট হয়েছে। হে আল্লাহ তুমি কবুল করো, হে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, তুমি মাফ করো, সবাই মাফ করো। আমরা কি গুনাহগার না? দোয়া হইলে ইমান সব